আমি এখানে চিনি দিই নাই। হয়ে গেছে। আমি জাস্ট তিত করলা ভাজা দিই, আর আমি একটু মোটা চালের ভাতটা খুব পছন্দ করি। দেখেন এই যে ভিউয়ার্স, নুডলসটাও করে নিলাম। আজান দিয়ে দিল বড় ছেলে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:55 মতো। অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আসলে ঘুম ভাঙে কিন্তু উঠি না ঠান্ডার ভয়ে। তো শুরুটা করলাম কলমি শাকের ফুল এবং বেগুনের ফুল দেখিয়ে, আর আবারও ব্যালকনি থেকে, বাগান থেকেই শুরু করলাম ভিডিওটা। দেখেন ভেন্ডি আবারও হচ্ছে, মানে নিয়ে নেই, ডেলি 2-3টা করে হয়। আজকে কুয়াশা, তেমন একটা কুয়াশা নেই, হালকা, বাট ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা। সকাল থেকেই চড়ুই পাখিদের কিচিমিচি। আমার ওই ব্যালকনির মেহেন্দি গাছে সব চড়ুই পাখি, গ্যাস রুমেরও ব্যালকনিতে সব হচ্ছে চড়ুই পাখি। ওদের কিচিমিচি কিচিমিচি শুনতে শুনতে আমি শেষ। বেগুন গাছে একটা ফুল আসছে, এখন এই ফুলটা টিকে থাকলেই হয়। প্রথম ফুল এটা হচ্ছে বেগুন গাছে, আমার প্রথম ফুল আসছে। এর আগে এই গাছটাতে আসছিল, ঝরে গেছে। এখন এটা টিকে থাকলেই হয়। করলার গাছটাও, শীত করলাটা মোটামুটি একটু বড় হচ্ছে। তো যাই হোক, সকালটা শুরু করে দিলাম। এই যে আপনাদের গোলু উঠেই বসে গেছে মোটু পাতলু নিয়ে, আর এদিকে নাসিমা আপুর ভিডিও চলছে। অ্যাকচুয়ালি আগে তাড়াতাড়ি উঠতাম, এখন আজকে এই কয়েকদিন ধরে ঘুম থেকে উঠে হাসিনা আপা আসার পরে আমার বাসায় এত আলো, আমি কি ভিডিও করব। আর এই জীবনে প্রথমবার আমি আলুর দম করব আজকে, ওই জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে হাসিনা আপা ভাত বসাই দিছে, যেহেতু আমার ছেলে ছোটোটা ভাত খাই সকালে। আমি এখনও ফ্রেশও হইনি, একটু ফ্রেশ হব। আর রুটি পরোটা করা আছে, ওই জন্য টেনশন নাই। গতকাল অনেকগুলো করে রেখেছিলাম, আজকে হয়ে যাবে আবার কালকে। আমি একদিনের জন্য করে রাখি, বেশি দিনের জন্য করে রাখি না, ওই জন্য আর কি। চড়ুই পাখিরা মানে সকাল হতে দেরি, তাদের কিচিমিচি কিচিমিচি দেরি নেই। দেখেছেন বসে আছে। ওদের বাসাটা দেখাই। এই দেখেন আমার স্টোর রুম, এটার দরজাটা আমি লাগাইতে পারি না, আমি লাগাই না, যেহেতু ওরা ওখানে বাসা করেছে। ওইখানে আমার আপনাদের ভাইয়ার অনেকগুলা পিসি আছে, তো ওইখানে ওরা বাসা করেছে, ওই জন্য এটা আর লাগাই না, দরজাটা খোলা রেখেছি। আর এখানে সারাক্ষণ আছে কিচিমিচি কিচিমিচি, ভালো লাগবে ওদের কিচিমিচিগুলো শুনতে। আর এখানে বেগুন গাছে কোনো রকমের ফুল এখনো আসেনি। এই যে ইন্ডিয়ার দিদিদের থেকে, আপুদের থেকে দেখে দেখে আমিও করে ফেললাম আলুর দম। তবে আমার আলুর দমে আমি একটু ঝোল রেখেছি, কারণ আমার বাসায় যেহেতু ঝোল পাগল, আর এটা রুটি দিয়ে খাবে। এই যে দেখতে কেমন হয়েছে একটু সবাই জানাবেন, আর খেতে কেমন হয়েছে সেটা আপনাদের ভাইয়া থেকে আমি রিভিউ নিব। দেখেন এই ফার্স্ট টাইম বানিয়েছি। হ্যাঁ, দেখি দুজনেই রিভিউ দাও কেমন হয়েছে। প্রথমবার বানাই না, আমার ছেলে সত্যি কথা বলবে। তুমি সত্যি কথাটা বলো। মজা অনেক। স্পাইসি, তুমি তো স্পাইসি পছন্দ করো।
Malazka. হ্যাঁ তুই খাইছস খাস নাই Da. তুই ওইটার থেকে নিছস সেজন্য ওই বড়টার থেকে নিছস সেজন্য আর কি খাই দেখো প্রথমবার কোনো কিছু বানাইলে সেটার একটু রিভিউ দিতে হয় আমি এখানে চিনি দিই নাই এতে ইন্ডিয়ার যে দিদিদের তা থেকে দেখছি ওরা চিনি দেয় দিদি আপনারা চিনি দেয় আমি চিনিটা ইউজ করি নাই কারণ মানে আমরা যারা এপার বাংলার আছি আমরা তরকারিতে চিনিটা তেমন একটা খাই না মানে দেই না ধরেন রোস্ট করলে সেক্ষেত্রে শুধু চিনিটা ইউজ করি আদারওয়াইজ চিনিটা ইউজ করি না বাট আমার কাছেও মনে হচ্ছে এটা অনেক টেস্টি হবে Testi da. তুমি খাও খাও তুমি তো খাও তুমি খাও আমি রুটি করে নিয়ে আসি আর দেখেন আমি আর মানে আর শুকনো শুকনো করিনি কিন্তু আমি দিদি আপনাদের অনেকের কাছেই দেখেছি এটা যে আপনারা অনেক ড্রাই একদম ড্রাই করেন বাট আমি ড্রাইটা করিনি কেন কারণ ওরা যেহেতু ঝোল পছন্দ করে আর আমার গলু আপনাদের গলু ও ভাত দিয়ে খাবে ও ঝোল খুঁজবে ওই জন্য এটা যদি ও ভাত খাওয়ার আগে করতাম ও আরও চাইতো ভাত আরও চাইতো গরু মাংসের ঝোলের মতো হ্যাঁ মানে আমার বড় ছেলে বলতেছে এটা মাংসের মতো হয়ে গেছে একদম ও এমনিতে আলু পাগল তার উপরে এটা ওর জন্য আরো ইয়ে হয়ে গেছে উদ্দীপনা শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ তো ভিউয়ার্স অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম সব কাজ শেষ রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শেষ নাস্তার সাথে রান্নাবান্না হয়ে গিয়েছিল এরপরে আমি গোসল করে ফেলেছি বাচ্চারাও গোসল করা শেষ সবার একটু রোদে বসছিলাম কিছুক্ষণ রোদে বসে সবার ভিডিও দেখছিলাম তো এখন ভাবলাম যে কি রান্না করেছি সেটা শেয়ার করি আজকে তো সকালেই শুরুতেই দেখিয়েছিলাম যে ইন্ডিয়ার দিদিদের মতো করে আলুর দম করব তো করেছি সেটা সবার ভালো লেগেছে বাসার মোটামুটি আপনাদের ভাই আর আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে তো সে আলুর দমের এই যে এখনও আছে হ্যাঁ আলুর দম একটু আছে তো আর কি রান্না করেছি সেটা একটু শেয়ার করব চলেন দেখেন অল্প একটু অর্ধেকটা উচ্ছে ভাজা করেছি উচ্ছে আলু যেটা আমাদের বাংলাদেশে বলে তিত করলা আলু আর তিত করলা অল্প একটু আমার জন্য কারণ এটা বাচ্চারা খাবে না এটা করেছি আর এদিকে হচ্ছে মাংস আছে গরুর মাংস বাচ্চাদের জন্য আর এদিকে করেছি হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি তাও বাচ্চাদের জন্য যদিও আমার ছোট ছেলে মাছ খাবে না ও শুধু আলু আর ফুলকপিটা খাবে আর ঝোল দিয়ে ভাত খাবে তো আজকে বেশি কিছু রান্না করিনি কারণ বেশি রান্না করলে থেকে যায় আর ভাত তো রান্না করা আছে ভাত ওই জন্য দেখালাম না সো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না মোটামুটি চেষ্টা করি প্রতিদিন একটার মধ্যে কাজ শেষ করার জন্য একটার মধ্যে কাজ শেষ হয়ে গেলে না সারাদিন একটু ফ্রি থাকা যায় তো ওই জন্যই চেষ্টা করি নাস্তার সাথে রান্নাটা করে ফেলার জন্য নাস্তার সাথেই বেশিরভাগ সময় রান্না করে ফেলি গতকাল অবশ্য কোনো রান্না করতে হয়নি কারণ যেহেতু শুক্রবারে অনেক কিছু রান্না করেছি গতকাল ছিল তো ওইখান থেকে এখনও মাংসও আছে তো এই আর কি এখন বাচ্চারা খাবে আমি খেতে এখনও অনেক দেরি আমি খেতে খেতে 4টা 4:30 হবে তখন খাবো আমি ইনশাল্লাহ তখন শেয়ার করলাম খেতে বাচ্চারা তো নিজেরা নিয়ে খেয়ে নিয়েছে আমি ততক্ষণ ভিডিও দেখলাম সবার বড় ছেলে কোচিংয়ে চলে গেছে আমি জাস্ট তিত করলা ভাজারি আর আমি একটু মোটা চালের ভাতটা খুব পছন্দ করি দেখেন মোটা চালের ভাতটা আমার খুব ভালো লাগে ঝাল দিয়েছি আমি প্রচুর কাঁচামরিচ আমার খুব ভালো লাগে আমার খাওয়া দেখলে যে আপুদের খেতে ইচ্ছা করে চলে আসেন কলা ভাজিটা সেই টেস্ট হয়েছে তিত করলা দিয়ে মোটামুটি ভাত খাওয়া শেষ এরপর একটু মাছের থেকে 2টা ফুলকপি নিলাম আলুর দম থেকে কয়েকটা আলু নিলাম আর একটা মাছ নিলাম আলুর দমটা ভাত দিয়ে খেয়ে দেখি
এটা রুটি থেকে আমার কাছে ভাত দিয়ে বেশি মজা লাগছে। আমার বড় ছেলে বলছিলাম ও এটা মাংসের মতো হয়েছে, আসলেই মাংসের মতো হয়েছে। আর এই প্রথম আপনাদের ভাইয়া আমার কোনো রান্নারও প্রশংসা করে, বাট এটার প্রশংসাটা বেশিই করেছে। আমার হাতে সব রান্নাই ও পছন্দ করে, বাট আলুর দমটা আমি আজকে ফার্স্ট টাইম করেছি, তো সেই হিসাবে ওর কাছে 100-এ 100 লেগেছে। আর সত্যি স্পাইসিটা একটু বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে, খারাপ না। আমার খাওয়া দাওয়া শেষ, তো বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা করব, সেই জন্য একটু নুডলস সিদ্ধ করে রাখছি, বিকেলে করব। আমার বাচ্চারা, বিশেষ করে ছোট ছেলে, নাস্তার মধ্যে নুডলসটা খুব বেশি পছন্দ করে, তো অনেক দিন করা হয় না, ও পুরিও না, আজকে ভাবলাম একটু করি। আবার আপনাদের ভাইয়াও কিন্তু নুডলসটা খুব বেশি পছন্দ করে, ও পাস্তা খেতে চায় না, কিন্তু নুডলসটা খায়। এই যে ভিউয়ার্স, নুডলসটাও করে নিলাম, আজান দিয়ে দিল, বড় ছেলেও কোচিং থেকে চলে আসছে। খুবই সিম্পলভাবে আমি প্যাকেটে থাকা মশলা দিয়েই রান্না করি, বাড়তি কিছু দিই না। আর হচ্ছে ডিম দিয়েছি, এটা ডিম দিয়ে রান্না করেছি। আমার বাচ্চারা ডিম দিয়ে বেশি পছন্দ করে নুডলস, ওই জন্য ডিম দিয়ে রান্না করলাম। শেষ, সেটা এখন খাবে, বড় ছেলে চলে আসছে।